এখন হচ্ছে 5টা 14 বাজে, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে সারাদিন পরে গোসল করতে হচ্ছে, রোজা থেকে এত পরিমাণ কাজ করছি, আর আজকে ইচ্ছা হলো যে নদীতে গোসল করবো, এর জন্য আর কি। দীর্ঘ 4 মাস পরে যে ডুবাই গোসল করতেছি নদীতে। কোনটা ধরো। আসসালামু আলাইকুম। প্রতিদিন সকাল হলেই কর্মজীবন শুরু হয়ে যায় আমার, আর প্রতিদিন এক কাজ না থাকলেও বিভিন্ন কাজ করতে হয় আমায়। আর এই যে সকল কাজ, এই সকল কাজের কোনো রুটিন নেই আমার, কিন্তু কিছু কাজ কম্পালসারি আছে যেগুলো আমাকে বাধ্যতামূলক করতেই হবে, এগুলো না করলে আমাকে হবে না। যেরকম নতুন করে খামার দিছি, এইগুলোর পশু পাখি দেখার দায়িত্ব, খাবার দেওয়ার দায়িত্ব, ওষুধ বড়ি ইত্যাদি সবকিছু দেখার দায়িত্ব আমার। আর এই পাশে যেহেতু আমাদের গরু আছে, আর এই গরুগুলোর দেখাশোনার দায়িত্ব আমাকে নিতে হচ্ছে দিন দিন। তো সাধারণত আমি এইসব ভিডিও আপনাদেরকে দেই না, আমার যে ভিডিওগুলো করি সেইগুলো আমি দিই। আসলে বাড়ির কোনো ভিডিও আপনাদেরকে আমি দিতে চাই না এবং দেইও না। কিন্তু আজকে চিন্তা করলাম, যেহেতু আমার বাড়ির কাজকর্ম টুকিটাকি করা লাগে বা বেশি করি, তাহলে আমি আপনাদেরকে এই ভিডিওগুলো এখন থেকে অ্যাড করে দিতে পারি। তো আজকের আইডিয়া হচ্ছে কোয়েল চেঞ্জ করে দেওয়া হয়েছে। আগে হচ্ছে তুলোর কোয়েলটা তো, কিন্তু ইদানিং কোয়েলের কোয়েল দিয়ে কম থাকছে, এটার ভাগ মাত্রা বেশি। আর এখন যেহেতু রমজান মাসটা, প্রতিটা কাজে আমাকে রোজা থেকে করতে হয়, আর এই ভারী কাজ বা দৌড়দৌড়ির কাজ একটু করলে আসলে পানি পিপাসা লেগে যায়, কিন্তু উপায় নাই, যেহেতু আমাকে রোজা থাকতে হবে আর রোজা থাকা ফরজ, এর জন্য আমাকে রোজা থেকে প্রতিটা কাজই করা লাগে। তো আজকে যে কাজটা করতেছি, এই পাশে হচ্ছে প্রচুর আবর্জনা হয়েছে, আর বসে না থেকে চিন্তা করলাম যেহেতু আমাকে এই কাজগুলো করতে হবে, আর খামারের পাশে এগুলো রেখে দেওয়া যাবে না ময়লাগুলো, তো চিন্তা করলাম ঝটপট করে আমাকে সকালবেলায় সেরে নিতে হবে ঠান্ডা থাকতে থাকতে। তো আপনাদেরকে আমি ভিডিওর প্রথমে বলছি, আমার কাজের কোনো রুটিন নেই, কিন্তু আমার যে কম্পালসারি কিছু কাজ আছে সেগুলো আমাকে করতে হয়, কিন্তু এটা রুটিনের বাইরে যে কাজ, সেই কাজের মধ্যেই একটা। তো আমাকে কাজ যেহেতু করতে হবে, সেহেতু আমাকে গাফিলতি করলে কোনো কাজ হবে না, আর আমাকে ধীর মস্তিষ্কে কাজগুলো করতে হবে। তো এইগুলো আসলে আমার পরিষ্কার করার কোনো দরকারই আসে না, পরিষ্কার করতে হচ্ছে এই কারণে, যে জায়গা পোকামাকড় হবে, গন্ধ হবে পইছে, আর ওই জায়গাতে যদি ময়লা ফেলাই তার জন্য বললাম সেইখানে পুরাই দিই, ময়লাগুলোকে কম হবে, ভালো হবে। সব কথার এক কথা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আর যদি পয় পরিষ্কার থাকে আসলে দেখতে জিনিসটা ভালো লাগবে। আর যেগুলো পুরাই দিচ্ছে এগুলো আসলে জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায় না, এর জন্য আমি এই আবর্জনাগুলো পুরাই দিচ্ছি, না হলে হচ্ছে জ্বালানি হিসেবে আমি বাড়িতে নিয়ে যেতাম। আর সত্যি একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে রোজা থেকে সত্যি ভয়েস দিতে আসলে কষ্ট হয়ে যায়, আর ভিডিওগুলো মোটামুটি করতে কষ্ট হয়, কিন্তু সব থেকে বেশি কষ্ট হচ্ছে ভয়েস দিতে হয়। ভয়েস দিতে গেলে অনেক পরিশ্রমের দরকার, আর হচ্ছে গলাটা পুরো শুকায় যায়, আর এক ভয়েস অনেকবার দিতে হয়, ভালো না হলে, মনোক্তি না হলে সেই ভয়েসগুলো কাইটে দিতে হয়। তো দেখতে পারতেছেন আসলে কাজের তালিকায় তো অনেক কিছুই থাকে, আর যেহেতু কর্ম আমি এগুলো করি ব্লগ ভিডিও, তো আপনারা আশা করি ভিডিওগুলো সবাই দেখবেন আর সাপোর্ট করবেন।